জিয়া রহমান সাহেব যখন প্রেসিডেন্ট হয়েছিলেন পয়লা বৈশাখের মধ্যরাত্রে উনি রমনা বটমূলে গেছেন, বটমূলে দিয়ে পয়লা বৈশাখ উদযাপন করেছেন। কেননা এটা আমাদের মাটি থেকে এই অনুষ্ঠানটা উঠে আসছে, আজকে গ্রাম দেশে পর্যন্ত এই পয়লা বৈশাখের উৎসব হয়। আমাদের দেশে ঋতুর দেশ, এই ঋতুর দেশে যখন শীত যে বসন্ত আসে তখন আমাদের দেশের যেসব রীতি আছে সেসব পালন করে, তার সাথে ধর্মের সাথে কোনো কন্ট্রাডিকশন নাই। প্রতিটি দেশের নাগরিক যাদের নৃতাত্ত্বিক মানে যারা যে দেশের মাটিতে বড় হয়ে গেছে তাদের যে সংস্কৃতি আছে ধারণ করে। সুতরাং এই জিনিসগুলোকে বন্ধ করার যে আজকে অপচেষ্টা চলছে এটা অন্য কোনো কিছু না, এটা হচ্ছিল বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল তৈরি করে ঘোলা পানি তৈরি করা, যাতে আবার প্রতিটি সরকার ঘোলা পানিতে প্রবেশ করতে পারে। সুতরাং বিএনপির নেতা তারেক রহমান অনেক বলেছে, উনি বলছেন, উনি নন্দিত হচ্ছেন, কিন্তু আপনারা আমার দলের যারা নেতা কর্মীরা আছে, আমি এটা সেদিন বর্ধিত সবাই বলেছি, আমরা কতক্ষণ গ্রহণ করছি, আমরা কত গ্রহণ করতে পারছি, আমরা গ্রহণ করছি না। কিন্তু আপনাদের বলতে হবে, তারেক রহমান বলেছে যে আগামী দিনের নির্বাচন বিএনপির জন্য সবচেয়ে কঠিন হবে, এবং আমি বলতেছি সবচেয়ে কঠিন হবে। আমাদেরকে নানান শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। কেউ ধর্মের ট্যাবলেট বেচছে, কেউ খেলাফতের ট্যাবলেট বেচছে, নানান ট্যাবলেট দিয়ে মানুষের মনকে, ধর্মপ্রিয় মানুষের মনকে ঘুরানোর জন্য চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেওয়া বাংলাদেশি জাতীয়তাবাদকে বিশ্বাস করে, যেটাকে বলে ইনক্লুসিভ ন্যাশনালিটি, সবাইকে নিয়ে থাকা। সেই বাংলাদেশি জাতীয়তাবাদী দলের কর্মীদেরকে বিশ্বাস করতে হবে কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা দিয়েছিল, কেন আমাদের নেতা তারেক রহমান 31 দফা দিয়েছে। বাংলাদেশের যত রকমের রিফর্ম কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছে। এরকম একটা গৌরবজনক অবস্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থাকার পরেও কেন আমরা বুক খুলে দাঁড়াতে পারি না? দাঁড়াতে হবে।